এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সীমাস লাইফস্টাইল থেকে সীমা বলছি। চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের এই নাস্তার ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো নাস্তাটা বানানোর জন্য আমি প্রথমে আলু নিয়ে নিয়েছি, আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। তো এখন সিদ্ধ হওয়ার পর আলুগুলো ছিলে নিয়েছি আর একটা কাঁটা চামচের সাহায্যে আমি আলুগুলোকে ম্যাশ করে নেব। আপনারা এখানে আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী আলুগুলো ভারী কমিয়ে নিতে পারেন। তো আলুগুলো সব আমি ম্যাশ করে নিয়েছি। একদম ভালো করে ম্যাশ করে নেবেন যাতে কোনো দলা না থাকে। তো এখন আমি কিছু কেটে নেব, ধনেপাতা আর কাঁচামরিচ। কাঁচামরিচগুলো অনেক ঝাল ছিল, সেজন্য আমি হাফ নিয়েছি। আপনারা যতটুকু ঝাল খেতে পারেন ঠিক সেই অনুযায়ী ঝালটা নেবেন। তো এখন আমি ধনেপাতাটা খুব কুচি করে কেটে নেব। আমার কাটা হয়ে গিয়েছে। এখন আমি আলুটাকে একটা ডো বানিয়ে নেব। হাত দিয়ে একটু ভালো করে কুচলিয়ে নিচ্ছি যাতে কোনো দলা না থাকে। তো এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। তো এখন আমি এগুলোকে মেখে নিচ্ছি। এখন আমি এটার সাথে অ্যাড করব কর্নফ্লাওয়ার। এই যে দেখুন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারটা অবশ্যই লাগবে। এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি প্রায় হাফ কাপের মতো। এখন আমি ভালো করে মেখে সফট একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি করে হয়ে গেল। তো এখন আমি হাতের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবং বোটের মধ্যেও একটু তেল ব্রাশ করে নিয়েছি। আবারও ডোটাকে মেখে নিচ্ছি। অনেকটা সফট হয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে একটা শেপ দিয়ে নিব। হাত দিয়ে আমি প্রেস করে নিচ্ছি, একটু ছড়িয়ে নিচ্ছি। বেশি মোটা বা পাতলা করবেন না, মিডিয়াম রাখবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে হাত দিয়ে ডোটাকে প্রেস করে নিয়েছি। আমি স্কোয়ার শেপ করে নিচ্ছি। হাত দিয়ে সমান করে নিচ্ছি চতুর্দিক। বেশি মোটা বা পাতলা করবেন না, আমি আবারও বললাম। এখন একটা ছুরির সাহায্যে আমি স্টিক শেপ দিয়ে কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এভাবে আমি সবগুলো করে কেটে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, খুব সহজে আলাদা হয়ে গেছে। এখন আমি সবগুলো একটা প্লেটে উঠিয়ে নেব। এখন চলে যাব চুলাতে। আর চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু বেশিই দিবেন, ডুবো তেলে ভাজলে নাস্তাগুলো খুব সুন্দর হয়। তো ছোট একটা দিয়ে আমি প্রথমে ট্রাই করলাম তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা। তেলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি নাস্তাটি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর লাগছে। এখন আমি উল্টাবো না, হাত দিয়ে একটু ফাঁকা করে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা না লেগে যায়। অবশ্যই চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন, বেশি হাই হিটে ভাজতে যাবেন না, তাহলে উপর দিয়ে কালার চলে আসবে আর ক্রিস্পি হবে না। তো কিছুক্ষণ থাকার পর আমি উল্টিয়ে দিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ভেজে নিচ্ছি, সুন্দর একটা কালার আসলে তারপর উঠিয়ে নেব।
আপনারা সাথে সাথে এগুলো উল্টাতে যাবেন না, তাহলে ভেঙে যাবে। 1 থেকে 2 মিনিট পর উল্টিয়ে দেবেন, দেখবেন তখন অনেকটা শক্ত হয়ে গিয়েছে, ইজিলি উল্টাতে পারবেন। তো আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, হালকা সোনালি কালার হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে নাস্তাটা, খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে স্টিকগুলো। তেলটাকে ভালোভাবে ছাড়িয়ে নেবেন। অবশ্যই একটা টিস্যু পেপারের উপরে নাস্তাগুলো উঠিয়ে রাখবেন, এতে করে তেলগুলো টিস্যুটা শুষে নেবে। তো একই পর্যায়ে আমি বাকি নাস্তাগুলোও ভেজে নেব। এই যে দেখুন আমি বাকিগুলো ভেজে নিয়েছি। এই নাস্তাগুলো যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু ভারী মজা। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে নাস্তাগুলো। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো এই যে আমি একটু নাস্তাটিকে সাজিয়ে নিলাম। তো এখন একটু সস ঢেলে নিয়েছি, কারণ এই নাস্তার সাথে সস না হলে তো চলেই না। সস দিয়ে খেতে খুব মজা। আবার একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। নাস্তাটা কিন্তু খুবই ক্রিস্পি হয়। আপনারা অবশ্যই একবার হলেও এভাবে ট্রাই করবেন বাসায়। ছোট বড় সবাই এই নাস্তাটা অনেক অনেক বেশি পছন্দ করবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।